हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल। आज হচ্ছে 21 সেপ্টেম্বর 2024। आज আমরা যাচ্ছি ওয়ান রাইডের জন্য তাজপুর। যারা যারা এখনো ওয়ান রাইড 2024 এর ব্লগটা দেখোনি, দেখে নিতে পারো। অলরেডি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। আজ আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট ছিল হচ্ছে ধুলাগড় টোল প্লাজা, বাট আমরা অলরেডি বেশ খানিকটাই লেট ছিলাম, কারণ গতকাল রাতে অফিস শেষ করে শুতে বেজে গেছিলো প্রায় রাত 2টো। তাই সকালটা একটু দেরিতেই শুরু হয়েছে আমাদের। সকাল 6টায় মিটিং টাইম থাকলেও আমাদের কিন্তু পৌঁছাতে প্রায় লেট করে বেজে গেছিলো 7:10। আমরা ধুলাগড় টোল প্লাজা থেকে বাকি রাইডারদের সাথে মিট করে নেক্সট যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে শের বেঙ্গল। তো এখন আমরা কোলাঘাট ক্রস করছি, আর কোলাঘাট ক্রস করেই কিন্তু আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট শের বেঙ্গল। আর তারপর থেকে ওখানে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ব তাজপুরের দিকে। তো আমরা পৌঁছে গেছি শের বেঙ্গল। সবাই অলরেডি অলমোস্ট এসে গেছিলো, আর যারা যারা একটু আগে এসে গেছে তারা অলরেডি ব্রেকফাস্ট করতে বসে গেছিলো। তো তারপরে আমরা এবার ব্রেকফাস্ট কমপ্লিট করে এখান থেকে বেরিয়ে পড়বো, যেরকম বললাম, তাজপুরের উদ্দেশ্যে। তো তাজপুরে আমরা কোন হোটেলে থাকছি, কোথায় থাকছি, সব ডিটেলস এই ব্লগে তোমরা পেয়ে যাবে। তো ব্রেকফাস্টে কী ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর শের বেঙ্গলের আগেও আমরা এসেছি, এখানে কিন্তু খাবারের কোয়ালিটি আমাদের খুব ভালো লাগে পার্সোনালি। তো তোমরা যদি কোনো সময় এই পথ দিয়ে যাও, তোমরা কিন্তু শের বেঙ্গলে খাওয়া দাওয়া ট্রাই করতে পারো। তো যেরকম বললাম, কিছু রাইডার্সরা আগে এসে গেছিলো, তারা অলরেডি বসে পড়েছে খেতে। তো এরপরে বাকি যারা এখনও আমরা বাকি আছি, তারা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার বেরিয়ে পড়বো। আর ব্রেকফাস্টে ছিল কিন্তু বেশ মোটা আলুর পরোটা, মানে একটাই আমরা শেষ করতে পারছিলাম না, তো এতটাই পুর ভরা মোটা আলুর পরোটা ছিল। আর তার সাথে ছিল কিন্তু ঘুগনি আর রায়তা। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি, প্রায় ঘড়িতে 9টা বাজতে যায়। তো চলো আমাদের সাথে রাইডটা তোমরাও একটু দেখতে থাকো। এরপর নন্দকুমার থেকে আমরা দীঘার দিকে নিয়ে নিলাম, প্রায় ঘড়িতে বাজে 9টা। আর নন্দকুমার থেকে কাঁথি অলমোস্ট হচ্ছে 50 কিলোমিটার্স। আর চারিদিকে কিন্তু প্রচুর গ্রিনারি দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। আর কিছু কিছু জায়গায় শরৎকালে পুজোর আগে কাশফুলও কিন্তু চোখে পড়লো। তবে ওয়েদারটা খুবই গরম ছিল, তাই একটু কষ্ট তো হচ্ছিলো। বাইক চললে অতটা কষ্ট হচ্ছিল না, বাট দাঁড়ালে কিন্তু খুবই কষ্ট হচ্ছিল, যেহেতু খুব একটা হিউমিড গরম ছিল। তো সবাই মিলে আমরা দীঘা যাওয়ার পথে যেখানে ডাব নিয়ে বসে, সেখানে আমরা সবাই মিলে একটু দাঁড়িয়ে পড়েছিলাম। সেখানে সবাই মিলে ডাব খাওয়া হলো। আবার আমরা এনার্জি গেইন করে নিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে, রিসর্ট নন্দন তাজপুর। আমাকে দেওয়া বললো লাস্ট মুহূর্তে দেওয়ান বললো বল নিতে ছিলে, বলের ও 2 মিনিট লেট করেছে। আমি কি করব? ঠিক আছে, আরে দেখো আমার পেছনে মেরে না না। এরপর বাদিকে আমরা চাউলখোলা থেকে মন্দারমণিকে ফেলে এগিয়ে চললাম আমাদের রিসর্টের দিকে। আর আমরা তো যাচ্ছি, যেরকম তোমাদেরকে বললাম, তাজপুরে। তো এই রিসর্টটা হচ্ছে তাজপুর লাইট হাউসের একদম পাশে। আর সবই ডিটেলস তোমাদেরকে ব্লগের মাধ্যমে শেয়ার করব আজকে। রিসর্টের ডিটেলস তোমাদের তো দেবই, আর তার সাথে থাকছে রুম ট্যুর, খাওয়া দাওয়া কেমন, সবই থাকবে এই ব্লগে।
অনেকটাই রাইড করে সবাই আমরা চলে এসেছি। তো বাইক রেখে একটু রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা যাব হচ্ছে বিচের দিকে, দেন এসে লাঞ্চ করব। আর বিচে আছে হোটেলে ছিল সুইমিং পুল, তো অনায়াসে কিন্তু সুইমিং পুলেও তোমরা এসে চান করতে পারো। নিট অ্যান্ড ক্লিন ছিল সুইমিং পুলটা। হোটেলে ঢুকেই আর আমরা পেয়ে গেছিলাম কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস, যেখানে ছিল হচ্ছে আম পোড়া শরবত। তো একভাবে তোমাদেরকে জাস্ট হোটেলটা দেখিয়ে দিচ্ছি, বেশ বড়, সামনে একটা বড় লন এরিয়া আছে, আর বাকি ডিটেলস তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি বিচের দিকে। তো এই যে পিছনে আমাদের হোটেল থেকে একদম পাশ ঘেঁষেই এই রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু ডিরেক্ট একদম বিচের দিকে। এখনও পাকা রাস্তা হয়নি, বাট হোটেলের সাথে কথা হলো পুজোর আগে এটা মোটামুটি আরও বেশ লাইট দিয়ে এখানে কিন্তু মোটামুটি পাকা রাস্তার মতো করে দেওয়ার ব্যবস্থা করে দেবে। তো এটা দিয়ে তোমরা বাইক নিয়ে যেতে পারবে, হেঁটে যেতে জাস্ট 5 মিনিটও লাগবে না। বাট গাড়ি নিয়ে 4 হুইলার এখানে বিচের রাস্তায় কিন্তু যেতে পারবে না এখনো অবধি। তো আমরা বিচের এখানে চলে এসেছি, আর দূরে যে ব্রিজটা দেখতে পেলে ওটা কিন্তু মেরাইন ড্রাইভের ব্রিজ, যেটা হচ্ছে তোমার মন্দারমণি থেকে তাজপুরকে কানেক্ট করে রেখেছে। আর বিচের ধারে 4-5টা দোকান আছে, আরও দোকান ডান দিকে ভিতরের দিকে আছে, সেটাও তোমাদেরকে শেয়ার করব। আর এখানে কিন্তু রয়েছে প্রচুর খাবারের দোকান। আর সামনে এগিয়ে গেলেই তোমাদেরকে দেখাবো এখান থেকে মন্দারমণি কীরকম ভিউতে তোমাদেরকে এখান থেকে তোমরা দেখতে পাবে। তো তোমাদেরকে জুম করে দেখিয়ে দেব। বিচটা বেশ মোটামুটি সাজানো গোছানো, বাট এতটাই গরম ছিল, বেশি আমরা এখানে এই সময়টা মানে এখন প্রায় দুপুর 12টা 12:30 বাজে, আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। এই যে দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে, দেখো আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, ওই এরিয়াটা কিন্তু হচ্ছে মন্দারমণি। বিচটা মোটামুটি যেরকম বললাম সাজানো গোছানোই। আর এখন দুপুরবেলা এই সময় ভাটা ছিল, তো সমুদ্র আস্তে আস্তে অনেকটাই পিছিয়ে যাচ্ছে। তো জোয়ারের সময় এখানে কীরকম হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই পাশে এখানে সোজাসুজি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মন্দারমণি মোহনা, আর এই ব্রিজটার কথাই তোমাদেরকে কিন্তু বললাম। এখন বাজে দুপুর 2টো, আর আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে। তো চলো লাঞ্চে কী কী মেনু আছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। আর অলরেডি তো হোটেলটা তোমাদের দেখিয়ে দিয়েছি কেমন সমস্ত কিছু। রুম ভিউটা বাকি আছে, রুম ভিউটাও দেবো। তো চলো এখন নিচে যাই, রেস্টুরেন্টটা কেমন, কোথায় বসে খাওয়া দাওয়া হবে সবই তোমাদেরকে রিভিউ দেবো কেমন। এমনি তো খুবই ভালো লেগেছে। তো চলো বেশি কথা বাড়াচ্ছি না, আজকে মেনুতে কী কী আছে সেটা তোমাদের সাথে ফার্দার শেয়ার করি। এই দিক দিয়ে চলে যাচ্ছে কিন্তু পুল, আর আমরা আছি হচ্ছে এই রুমটায়। তো এই পাশ দিয়েও সিঁড়ি আছে, আবার এই পাশ দিয়েও কিন্তু সিঁড়ি আছে উপরে যাওয়ার জন্য। আর এদিকে চলে যাচ্ছে পুল, আর ঠিক এখানে হচ্ছে রেস্টুরেন্ট। চলো, তো এই ভিতরে এই রেস্টুরেন্ট এরিয়াটাও কিন্তু বেশ বড়, আর দেখতেই পাচ্ছ মানে অনেকগুলো চেয়ার টেবিল আছে। তো একসাথে কিন্তু তোমরা বড় গ্রুপ আসলেও এখানে একসাথে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে, কোনো প্রবলেম হবে না। আর আমাদের লাঞ্চে কী কী ছিল সবটা তোমাদের দেখিয়ে দেবো। খাবারের কোয়ালিটি আমাদের ভালোই লেগেছে, খারাপ নয়। এর আগেও তো আমরা তাজপুর মন্দারমণি অনেক জায়গায় গেছি, তো অ্যাজ আ কম্পেয়ার টু দ্যাট এখানে খাবার দাবারও কিন্তু বেশ ভালো ছিল, ঘরোয়া খাবার দাবার ছিল, খুব মানে হেভি টাইপের রিচ খাবার দাবার কিন্তু আমরা পাইনি। তো লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে আজকে ভাত, আর তার সাথে হচ্ছে ডাল, আলু ভাজা, ঝিঙে আলু পোস্ত, আর ছিল হচ্ছে প্লাস্টিক চাটনি, যেটা হচ্ছে আমরা পেঁপের চাটনি হিসেবে পরিচিত। আর তার সাথে ছিল একটা বড় সাইজের পমফ্রেট মাছ। যেরকম বললাম খাবারের টেস্ট কিন্তু ভালোই, হালকা পাতলা রান্না।
আমরা ছিলাম রুম নাম্বার 206-এ। বেশ বড় এরিয়া নিয়ে হোটেলটা, করিডোরটাও কিন্তু বেশ স্পেশিয়াস। সামনে ঢুকেই আছে হচ্ছে, তোমাদেরকে আরেকটু এগিয়ে গিয়ে দেখাচ্ছি, সামনেই আছে হচ্ছে একটা শিব মন্দির আর রাধা মাধবের মন্দির, আর তার সামনেই আছে বাচ্চাদের খেলার জন্য ছোট পার্ক মতো করা। তো ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আসলে কিন্তু তারা এখানে এনজয় করতে পারবে। তো তোমাদের মোটামুটি উপর থেকে, মানে সেকেন্ড ফ্লোর যেখানে আমরা আছি, সেই করিডোর থেকে তোমাদের হোটেলের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। রুমটাও কিন্তু মোটামুটি বেশ বড়ই ছিল। তো দরজা দিয়ে ঢুকেই ডান দিকে হচ্ছে ড্রেসিং টেবিল, ছোট একটা আলমারি করা আছে, এপাশে ছিল জানলা। তো জানলাটা কিন্তু ব্ল্যাক উইন্ডো ছিল, বাইরে থেকে দেখা যাবে না, বাট হ্যাঁ অবভিয়াসলি রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় লাইট জ্বললে তোমরা দেখতে বাইরে থেকে দেখা যায়। আর দরজা দিয়ে ঢুকেই হচ্ছে বাদিকে হচ্ছে ওয়াশরুমটাও বেশ বড় অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন ছিল। তোমার গিজার বসানো ছিল, তো শীতকালে আসলেও কোনো প্রবলেম কিন্তু হবে না। আর যে সাইজের বাইরে মানে বেডরুমে যে বেডটা আছে একটু সাইজের ছোট, মানে দুজনের জন্য এনাফ, বাট তিনজন কিন্তু এই বেডে থাকা যাবে না। একটা টি টেবিল ছিল, বেড সাইড একটা টেবিল ছিল, টিভি ছিল। তো মোটামুটি নিট অ্যান্ড ক্লিন রুমটা, মোটামুটি স্পেশিয়াস বলতে পারো। আর আরেকটা আকর্ষণ আছে রুমের, সেটা তোমাদেরকে পরে শেয়ার করছি। আমাদের এই রুমগুলোর কিন্তু ভাড়া ছিল 2000 পার হেড পার নাইট, থাকা খাওয়া নিয়ে। তো একটু রেস্ট নিয়ে উঠে দেখতে পেলাম বাইরে সন্ধে হয়ে গেছে, আর মন্দিরে চলছে কিন্তু সন্ধ্যা আরতি। আর একদম হোটেলের পাশে লাইট হাউসেও কিন্তু চলে গেছে সন্ধেবেলায় লাইট। তারপর একটু রেডি হয়ে সন্ধেবেলায় যেরকম বলেছিলাম বিচে যাব, আর সন্ধেবেলার বিচটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। চলো, আমরা এখন সন্ধেবেলা একটু বিচের ধারে যাচ্ছি। তো আমাদের হোটেল দেখো, এই যে এইটা আমাদের এপাশে হোটেল, আর এই রাস্তা দিয়ে কিন্তু দুপুরবেলাতেও গেছিলাম, আর এখন এখান দিয়ে যাচ্ছে। এখানে হালকা লাইট আছে, এখানে ল্যাম্প পোস্ট কিছু করা আছে, তাও একটু অন্ধকার, যেহেতু দুপাশে কোনো কিছু নেই। আমাকে তো দেখতে পাচ্ছ না, লাইটে গেলে দেখতে পারবে। তো এখন যাই, চলো সন্ধ্যাবেলা এখানে এই দিকের বিচটা কীরকম সেটা তোমাদেরকে একটু শেয়ার করে দিই। আর ওই দেখো আমাদের পিছনে হোটেল, এই যে পিছনে যেটা, ওটা কিন্তু আমাদের হোটেল, ঠিক আছে। তো চলো এখন একটু বিচের ধারে যাই আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই। লাস্ট ওইদিকে ভিউটা দেখো, সকালে কিরকম ভিউ ছিল, আর ওই যে দূরে একটা স্ট্রেট লাইন দেখো, দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ব্রিজটা। আর এইদিকে কিছু হোটেল আছে। আর চলো, সকালের ভিউটা তোমরা দেখেইছো কেমন, আর বিকেলের ভিউটা এখানে দেখো কিরকম ঘুটঘুটে অন্ধকার এই রাস্তাটা দিয়ে আমরা আসলাম। চলো, ওই যে দূরে ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু মন্দারমণি। তো এখানে কিন্তু অনেক দোকান আছে, যেরকম সকালেও তোমাদেরকে দেখিয়েছিলাম, রাতে অনেক দোকান বন্ধ হয়ে গেছে। তো এই দেখো, প্রচন্ড গরম, ঘেমে একদম যাতা অবস্থা হচ্ছে। তো চলো, সামনে বিচে নামার জায়গা আছে, এটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে পার্কিং এর জায়গা আছে, যদি এই বিচে কেউ আসতে চাও, এখানে কিন্তু গাড়ি পার্কিং করার প্রচুর স্পেস আছে। এখানে একটা রেস্টুরেন্ট বা কিছু আছে, ভাতের হোটেল লেখা আছে। তো এখানে মোস্ট প্রবলি খাবার দাবার পাওয়া যায়। এদিকে একটা জেনারেল পে অ্যান্ড ইউজ টয়লেট আছে। এখন সমুদ্র মনে হয় অনেকটা দূরে, কারণ আওয়াজ তো পাচ্ছি না বলতে গেলে, আস্তে আস্তে আওয়াজটা ফিল করছি। তো সমুদ্রটা এখন বেশ খানিকটা দূরে, আর এখানে একদম বাঁধানো সিঁড়ি করা আছে, নেমে এখন বিচে কিন্তু অনেকটাই হেঁটে যাওয়া যেতে পারে। চলো একটু বিচে নামি।
আওয়াজ পাচ্ছি, তোমরা জানি না আওয়াজ পাচ্ছ কিনা, বাট সমুদ্র এখন অনেকটা দূরে। চলবে না, চলবে না। জাস্ট দেখো, ঠিক আছে, ওই দূরে কিছু হোটেল, ওটা কিন্তু মন্দারমণি, আর এইটা হচ্ছে ব্রিজটা, আর এইখান দিয়ে আমরা ঘুরে আসলাম। খুবই ফাঁকা, একদম নিরিবিলি। আর এই দিক দিয়ে হেঁটে যদি যাওয়া যায়, ওদিকেও তাজপুরের যে স্যাকগুলো আছে ওই সাইডে পড়ে। যদি চোখে পড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, লাইট যদি দেখতে পাই। আমাদের স্ন্যাক্সে ছিল হচ্ছে, দেখো এখানে চিংড়ি মাছ কষা, বেশ 9 পিস, বড় বড় সাইজের, মানে মিডিয়াম, খুব বড় না, সরি, মিডিয়াম সাইজের চিংড়ি মাছ কষা, আর হচ্ছে এখানে নর্মাল চিকেন কষা, আর চিকেন পকোড়াও ছিল। তো সেটা আর ভিডিও করা হয়নি, ফটোতে আমি অ্যাটাচ করেছি, দেখো। সলিড পিসের একদম চিকেন পকোড়া ছিল, খুব সুন্দর, একটু সাইজে ছোট বাট দারুণ ছিল। তো এখানে কিন্তু খাবারের কোয়ালিটিটা খুবই ভালো। তো তোমরা কিন্তু যদি আসো, খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না, খাবারের কোয়ালিটি খুব ভালো। আর দুপুরবেলাও তো তোমরা দেখেছো লাঞ্চে কীরকম ছিল, রাত্রিবেলা কী আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। এরপরে সন্ধ্যেবেলা স্টার্টার খেয়ে যেরকম মানে পেট তো ভরে গেছিলো, তাই একটু লেট করেই ডিনার করতে গেছিলাম। আর ডিনারে ছিল কিন্তু খুব লাইট খাবার, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো এখানে তোমরা রুটি চাইলে রুটিও পাবে, অনেকে রুটি চিকেন কষা নিয়েছিল, ফ্রাইড রাইস চিকেন কষা, তোমরা যেটা তোমাদের ইচ্ছা হবে তোমরা সেই মতো কিন্তু অর্ডার করতে পারবে। আর বেশ প্রচুর পরিমাণে ফ্রাইড রাইস ছিল, আমি তো খেয়েই পারছিলাম না শেষ অবধি। আর চিলি চিকেনটাও কিন্তু মানে বেশ অনেকগুলো পিস ছিল, যেটা তোমাদেরকে এই ব্লগে আমি দেখিয়েও দিচ্ছি। মেয়ে থাকে কেমন? ডিনার সেরে সবাই হাঁটতে হাঁটতে চলে গেছিলাম বিচের দিকে। আর গিয়ে যা দেখলাম, দেখো এখন জোয়ার, তাই জল একদম কাছে চলে এসেছে, আর রাত বাড়লে জল কিন্তু আরও কাছে আসবে। তো যাই হোক, আজ ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নেক্সট পার্ট আসছে খুব তাড়াতাড়ি। টিল দেন, টাটা, বাই বাই।